আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কাঁঠাল মুচির ভর্তা খাবো, কারণ মোবাইল খুললেই এখন শুধু কাঁঠালের রেসিপি দেখাচ্ছে। ওই জন্য আমি আজকে কাঁঠাল মুচির ভর্তা বানাবো, চলো তাহলে। তো প্রথমেই আমি গাছ থেকে কটা কাঁঠাল মুচি পেড়ে নিয়েছি এবং যা যা উপকরণ লাগে এখানে সমস্ত উপকরণ নিয়েছি। তোমরা এই যে এখানে দেখে নাও, দেখলেই চিনতে পারবে। তো আজকে আমি কাঁঠাল মুচির ভর্তা করব, তার জন্য একটা গ্রেটার নিয়েছি। চলো তাহলে কাঁঠালটাকে প্রথমে গ্রেট করে নিই। এর জন্য আমি একটা পাত্র নিয়েছি এবং ভালো মতো করে আমি গ্রেট করে নেব। ঘষে ঘষে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পর কাঁঠাল মুচির যে অংশগুলো সেটা অনেকটা লালচে হয়ে যাচ্ছিল। তো এই যে এইভাবে করে আমি গ্রেট করে নিয়েছি। তোমরাও এইভাবে গ্রেট করে নেবে। আর আমি জীবনে প্রথমবার এটা ট্রাই করছি। আর এদিকে যে কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, সেটাও গ্রেট করে নেব। তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কা পুড়িয়ে নিতেও পারো। তো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এই যে এইভাবে কাঁচা লঙ্কাটাকেও আমি গ্রেট করে নিয়েছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসেবে ঝাল এখানে ব্যবহার করবে। আর নিয়েছি এখানে আমি তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে মাখতে সুবিধা হয়। এরপর সামান্য পরিমাণ এখানে আমি চিনি নিয়ে নিলাম যাতে তেঁতুলের টকটা একটু ব্যালেন্স করে। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সাদা নুন। এরপর কটা লেবুর পাতা নিয়েছি যাতে একটু সেন্ট বেরোয় বা গন্ধ বেরোয় ওই জন্য। তো ছিঁড়ে ভালো করে এবার খালি হাতে আমি এইগুলোকে মেখে নেব। যত মাখা হবে ততই এর স্বাদ বাড়বে। তো খালি হাতে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। এই যে আমার মাখা কমপ্লিট, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। দেখে যখন এত সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই অনেকটাই ভালো হবে। চলো তাহলে এবার পরিবেশন করে নিই। তো পরিবেশন করার জন্য আমি এখানে কটা কাঁঠাল পাতা নিয়েছি। তো কাঁঠাল পাতার উপর আমি একটু একটু করে দিয়ে নেব। যেহেতু আমি প্রথমবার খেলাম, তো আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে। স্বাদ অপূর্ব। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।